ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। সেদিনই আমার উল্লেখিত ভাই, তাহার পিতা ও আমার ফুফার মাওলানা রাজিউল হাসান সাহেব রহমতুল্লাহকে স্বপ্নে দেখিলেন। তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং হযরত কুতুবে আলম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের হাদিসের শাগির্দ ছিলেন। স্বপ্নে দেখিলেন তিনি বলিতেছেন, মির্জা জাকারিয়াও কেমন বুজুর্গ যে এই রাতের এইভাবে রাত্র বরবাদ করিয়া দেয়। কিছুটা তার আধ্যাত্মিক মনোভাবের প্রভাবে উহার পর হইতে আর কখনো এইরূপ অহেতুক কাজের সুযোগ আসে নাই। তবে কিরাজ এই রাত্রি আমাকে সারাদিন বিস্মিত ও হতবাক করার জন্য যথেষ্ট। উক্ত ঘটনা দ্বারা দুইটি বিষয় এমনভাবে বুঝে আসিয়া গিয়াছে যে উহাতে সামান্যতম সংশয়ও বাকি থাকে নাই। এক, এই যে বুজুর্গদের অবস্থা ও ঘটনাবলী প্রসঙ্গে ইতিহাসে এই ধরনের কথা উল্লেখ করা হইয়া থাকে যে তারা সারারাত্র নামাজে অতিবাহিত করিয়া দিয়াছেন, এশার উযু দ্বারা ফজরের নামাজ পড়িয়া লইয়াছেন, রাতভর মুনাজাত কাটিয়া দিয়াছেন। এই ধরনের যত ঘটনা রহিয়াছে সবই যুক্তিযুক্ত। স্বাদ ও মগ্নতা নিঃসন্দেহে এমন জিনিস যা হাসিল হওয়ার পরও না রাতের দীর্ঘতা থাকিতে পারে, না ঘুমের চাপ থাকিতে পারে। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে এই সকল বুজুর্গের ইবাদতের স্বাদ অনুভব করার মর্যাদা দান করিয়াছেন। তারা সেই স্বাদ ও মজা উসুল করিয়া লন। আর যারা ইবাদতের স্বাদ অনুভব করে না, তাদের নিকট ইবাদত যতই কঠিন ও পাহাড়তুল্য মনে হয়, তা স্বাভাবিক।